আসসালামু আলাইকুম। এই যে আমার রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি, এখন করা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। তারপরে আলুগুলো একটু জর্দা কালার মিক্স করে মেখে নিয়েছি। যে এবার আলুগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। আর এদিকে গরুর মাংস আমি মশলাপাতি মেখে সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। কাচ্চি বিরিয়ানির রান্না করব, তাই সব ধরনের মশলাপাতি টক দই দিয়ে মেখে সারা রাত রেখে দিয়েছি ফ্রিজে। এখন আমি রান্না শুরু করব। যে গরুর মাংস এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই বাটিতে উঠিয়ে নেব। এই যে এখানে আমি চাল 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এটা এই যে বাসমতি চাল। এই যে মাংসগুলো একটা পাতিলের আমি দিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি আলু, পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা সব কিছু দিয়ে দেব। আর এখানে চাউল সিদ্ধ করার জন্য পাতিলে পানি দিয়েছি আর গরম মশলা দিয়েছি। পানিটা ফুটে উঠছে, এবার চালটা দিয়ে দেব। আর এই যে এখানে একটা আমি গোলা তৈরি করে রেখেছি, গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে, ঘি, তারপরে কেওড়া জল, গোলাপ জল, যেগুলো দিয়ে 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 গুলিয়ে রেখেছি, একটু জর্দার কালার। এখন আমি পানির ভিতরে চাল দিয়ে দেব। এই যে চালগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে দেব। চালটা আমি 80% সিদ্ধ করব। চালটা সিদ্ধ হয়ে গেলে আমি জালিতে পানি ঝরিয়ে নেব। এখন এর ভিতরে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব, তারপরে কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনে পাতা সব কিছু দিয়ে দিব। এই যে এখানে একটু আটা মেখে রেখেছি মুখ বন্ধ করার জন্য। এই যে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার একটু উপর থেকে তেল দিয়ে দেব, ঘিও দিয়ে দিয়েছি। এবার আরেকটু পেঁয়াজের বেরেস্তা দেব। এবার এর উপরে চালগুলো দিয়ে দেব। এই যে চাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি ঝরিয়ে নেব। এই যে পানি ঝরিয়ে রেখেছি, এবার চালগুলো এর ভিতরে দিয়ে দেব। এখন সমান করে দিব, তারপরে এর উপরে অনেক কিছু দিয়ে দেব। এই যে পেঁয়াজের বেরেস্তা দিব, তারপরে কালার দিয়ে দিই। এই যে এবার গুঁড়া দুধ গোলানো জর্দার কালার দিয়ে, গোলাপ জল, কেওড়া জল সব কিছুই দিয়ে দিলাম। আজকে আমি কালার বেশি দেব না, কাচ্চি বিরিয়ানি একটু সাদা সাদা আমার কাছে ভালো লাগে, বেশি কালার ভালো লাগে না। একদম লাল লাল কালার ওগুলো আমার কাছে ভালো লাগে না, তাই
যে উপর থেকে আরেকটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি ছিটিয়ে। এখন আটা দিয়ে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে চুলাটা জাল করে দেব। প্রথমে 10 মিনিট চুলা বাড়াইয়া দেব, তারপরে কমাইয়া তাওয়া দিয়ে কমাইয়া দেব। এই যে আটা দিয়ে মুখ বন্ধ করে চুলাটা ধরিয়ে দিয়েছি। প্রথমে একদম হাই হিটে 10 মিনিট রাখবো, তারপরে তাওয়া দিয়ে চুলার জাল কমিয়ে দেব। এই যে নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি, এইভাবে একদম কম, যত চুলা যত কমানো যায় সেই কম আঁচে রাখবো 2 ঘন্টা। এবার 2 ঘন্টা পরে ফিরে আসবো।